এখানে একটা আধুনিক মানের হাসপাতাল আমরা নির্মাণ করব। যে আপনাকে ধন্যবাদ। দেখেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার ঐতিহ্যবাহী যে নবাব পরিবারের পুকুর পাড়ে, ইসলামপুর সংলগ্ন। এই নবাবরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলের জমি দান করে বাংলাদেশের শিক্ষা খাতে বড় অবদান রেখেছে। এই পুরন ঢাকার উন্নয়নে, ঢাকা শহরের গোড়াপত্তনে তাদের বড় অবদান রয়েছে। কিন্তু দীর্ঘ ৫৪ বছরে এই পুরন ঢাকার লোকেরা অবহেলিত এবং বঞ্চিত, এবং ব্যবসা বাণিজ্য এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদক রয়েছে। বুড়িগঙ্গা দখল হয়েছে, দূষণ হয়েছে। আমরা মানুষকে বলছি যে আমরা যদি আসি তাহলে নিরাপদে ব্যবসার পরিবেশ তৈরি করে দেবো। এই এলাকার উন্নয়নে আমরা অবদান রাখবো। এই এলাকার জনবহুল এরিয়া, যদিও ভোটার কম, কিন্তু ব্যবসায়ী এরিয়া হওয়ার কারণে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে। এখানে একটা আধুনিক মানের হাসপাতাল আমরা নির্মাণ করব। এখানের যে যানজট রয়েছে এটা নিরসন করতে হবে। আমরা আশা করি জনগণ চাচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, দখল এবং মাদক মুক্ত একটা ঢাকা চাই। আমরা জনগণকে সেটাই বলছি। তার সাথে সাথে রয়েছে তীব্র গ্যাস সংকট, এটা থেকে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা বলছি যে জনগণকে সাথে নিয়ে এটা আমরা সমাধান করব। এর বাইরে আমরা শিক্ষা উন্নয়নে এখানে কাজ করতে চাই। যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আমরা কাজ করব। বিশেষ করে ঐতিহ্য সংরক্ষণে আমরা বড় অবদান রাখবো। যে আসান মঞ্জিল, বলদা গার্ডেন, রোজ গার্ডেন থেকে শুরু করে নিয়ে বিবিকা রওজা, অনেক ধরনের পুরন ঢাকার ঐতিহ্য রয়েছে। ঘোড়ার গাড়ি রয়েছে, হ্যাঁ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, এটা তাদের এই নবাব বাড়ির অবদান। পুরন ঢাকাবাসী ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে পুরো বাংলাদেশকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টের অংশ আমরা পাচ্ছি না যোগ্য নেতৃত্বের অভাবে। যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছে শুধু চাঁদাবাজি, দখলবাজি আর নিজেদের উপকারের জন্য কাজ করেছে, জনগণের জন্য কাজ করে নাই। জনগণের অভূত সাড়া পাচ্ছি, জনগণ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। আপনাকে ধন্যবাদ। জনগণ একজন এমপি প্রার্থীর থেকে ভাত কাপড় চাচ্ছে না। জনগণ চাচ্ছে নিরাপদে ব্যবসা করবে, নিরাপদে বসবাস করবে। জনগণ চাচ্ছে তার দৈনিক যে অধিকারটা আছে, যেরকম গ্যাস দরকার, তার রাস্তাঘাটের উন্নয়ন দরকার, শহরেজ লাইনের উন্নয়ন দরকার, পানি দরকার, বাণিজ্য কেন্দ্র হিসেবে বুড়িগঙ্গাকে সংরক্ষণ করা, হেফাজত করা দরকার। আমরা এগুলোরই প্রতিশ্রুতি দিচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট দিলে চাঁদাবাজি হবে না, তারপরে দখলবাজি হবে না, মাদক থাকবে না, উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে রেভিনিউ দিই, কিন্তু সরকার থেকে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন পাই না। যোগ্য নেতৃত্বের অভাবে এটা হয় নাই। জনগণ বলছে ৫৪ বছর আমরা একটা বিকল্প নেতৃত্বের জন্য অপেক্ষা করছিলাম, এইবার আমরা পেয়ে গেছি। এটাই জনগণের বক্তব্য। আপনাদেরকে ধন্যবাদ।